কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতিৰ পদ এৰি বিজেপি চৰকাৰক সমৰ্থন দিয়াৰ পিছত বৰাকত উপস্থিত উত্তৰ কৰিমগঞ্জৰ কংগ্ৰেছী বিধায়ক কমলাক্ষ দে পুৰকায়স্থ। কুম্ভীৰগাম বিমানবন্দৰত তেওঁৰ সমৰ্থকসকলে উত্তৰীয় ফুলৰ মালা পিন্ধাই উষ্ণ আদৰণি জনায়। পিছে প্ৰায় 4 শতাধিক গাড়ীৰে সমদল কৰি লৈ অনা হয় কৰিমগঞ্জ জিলাত। কেইবাঠাইত সমৰ্থকসকলে বিজেপি জিন্দাবাদ, মুখ্যমন্ত্ৰী জিন্দাবাদ কমলাক্ষ শ্লোগান দি আগবাঢ়ি লৈ আহে। পিছত সাংবাদিকৰ আগত কমলাক্ষ দে কংগ্ৰেছৰ কঠোৰ সমালোচনা কৰাৰ লগতে বিজেপি চৰকাৰৰ কামৰ গুণগান কৰে আৰু কয়, অহা লোকসভা নিৰ্বাচনত মোদীৰ নেতৃত্বই বহুত বেছি আসন লাভ কৰিব বুলি বিজেপি চৰকাৰ কৰিব আকৌ। কৰিমগঞ্জৰ পৰা SM জাহি আৱাছৰ ৰিপৰ্ট, অল আছাম নিউজ 30। আপনারা দেখছে যে ইতিমধ্যে আমার মুখ্যমন্ত্রী অসমৰ ৰাইজৰ কাৰণে ডেভেলপমেণ্ট তথা অসমৰ ৰাইজৰ কাৰণে যিবোৰ কাম কৰিলে আমি কিন্তু দেখা পালোঁ। অৰ্থাৎ আমাৰ অসমখন যে এখন গ্ৰ'য়িং ষ্টেট হৈছে বা প্ৰত্যেকটা ক্ষেত্ৰত যেনেকৈ আগবাঢ়ি গৈছে, এই কথাখিনি প্ৰত্যেকে উপলব্ধি কৰি আছে, এইটো অস্বীকাৰ কৰিব লাগে একো নাই। এতিয়া কথাটো হৈছে কি, যোৱা কেইদিনমান ধৰি মোৰ লগত কথা বাৰ্তা চলি আছে বা আমাৰ সমৰ্থকবিলাকে কথা বাৰ্তা পাতি আছে। মই ভাবিব পৰা নাই, কথাটো হৈছে কি আজি মুখ্যমন্ত্ৰীক সমৰ্থন কৰিছোঁ, ডেট মিনছ এটা হেৰিয়া সমৰ্থন কৰিছোঁ, মাননীয় মুখ্যমন্ত্ৰীক সমৰ্থন কৰিছোঁ। তাৰপিছতে আজি ভয়ংকৰ অৱস্থা আৰু বিশেষকৈ গৌৰৱ গগৈ তেখেতে এটা বস্তু দেখা পালোঁ যে নাই, তেখেতে আল্টিমেটলি নগাঁও খেলিব তেওঁলোকে ভয় পাইছে। কিয় আমাৰ যোৰহাট খেলিবলৈ ভয় পাইছে, কিয় নগাঁও খেলিব লাগিব, তাতে কি মুছলিম ভোট অকণমান বেছি আছে, সেইটো কাৰণে খেলিব লাগিব। তাতে কৰিমগঞ্জ যাই কিনে এইবিলাকৰ কথা কৈ লাভ নাই। মুখ্যমন্ত্ৰী এবাৰ কৈছে আৰু যে কংগ্ৰেছৰ দোকান এইবিলাক দোকানো বন্ধ হ'ব আৰু এই ৰাজনীতিবিলাক বন্ধ হ'ব আৰু এই যে ভয় দেখুওৱাৰ যে এটা ৰাজনীতি, এই ৰাজনীতিবিলাক বন্ধ হ'ব। অৰ্থাৎ এইবিলাক কথা কৈ কিনে লাভ নাই আৰু আমি গৌৰৱগৈ ডাঙৰীয়াক ক'ম আৰু তেখেতে আহিছে ভালে কথা, ফুৰি যাওক আৰু মই গম পাইছোঁ যে এইবিলাক আমাৰ ৱাৰ্ড মেম্বাৰে ক'লে ইমান মানুহ হয় আৰু নাও এ ডেইজ আমি যদি কোনোবা আমাৰ ৱাৰ্ড কমিশ্যনাৰ এজনী কওঁ যদি কালি এটা মিটিং পাতিব লাগে, ৱাৰ্ড কমিশ্যনাৰ মিটিঙত ইমান মানুহ হয় আৰু 400-500 মানুহ হৈ যায় আৰু এনেকুৱা এটা অৱস্থা হৈছে। কংগ্ৰেছৰ অৱস্থাটো ইমান বেয়া হ'ব লাগিছিল না, মানে মই লাগিছিল যে কংগ্ৰেছৰ মানে অৱস্থাটো এনেকুৱা হ'ব নালাগিছিল। আৰু যিটো অৱস্থা হৈছে যে কংগ্রেস যেভাবে হিন্দুদের যখন কোনো বিল আসে, হিন্দুদের কোনো কথা যখন আসে, তখন দেখা যায় যে কংগ্রেস সেটা অপোজ করে। সেটা কা বলুন, সেটা রাম মন্দির বলুন, সেটা হিন্দুরা ইয়েতে গিয়ে মন্দিরে গিয়ে, রাহুল গান্ধী বলেছে মন্দিরে গিয়ে ছেলেমেয়েরা ছিঁড়ছাড় করে, এই যে কথাবার্তা হিন্দুরা ভারতবর্ষে হিন্দুরা ব্যথিত হয়েছে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে যে এবার নরেন্দ্র মোদী কত সংখ্যক সিট নিয়ে এবার ভারতবর্ষে সরকার গঠন করবে। মুখ্যমন্ত্রীর কাজকে সাপোর্ট করে এবং মুখ্যমন্ত্রী যে দলকে ভালোবাসেন সেই দলকে ভালোবাসতে হবে। কি কথা অতীতে আপনি যেভাবে বরাকের বাঙালিদের হয়ে বিধানসভায় সরব হয়েছিলেন, এবারও কি থাকবেন? এবারও আমি হয়েছি, বসুন্ধরা নিয়ে হয়েছি, এবারও আমি আধার কার্ড নিয়ে হয়েছি, এবারও আমি ডিভোটার নিয়ে হয়েছি। এখন যাতে আমি ভাষা শহীদ স্টেশনে গিয়ে আমি সেখানে প্রণাম করে যাব। আসলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে পজিটিভ একটা রেসপন্স পেয়েছি। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আজকে 19-20 বাজেটে আমাদের ভাষা স্মারকের কথা ছিল, সেই স্মারক স্থাপন হবে। তো পজিটিভ বাঙালিদের প্রতি প্রত্যেকটা সময় এই সরকারের একটা পজিটিভ মেন্টালিটি আছে। আমরা চাই আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা। তার মানে হচ্ছে বাঙালিদের নিয়ে আপনার মুখ্যমন্ত্রীর সাথে কিছু কথা হয়েছে এবং পজিটিভ রেসপন্স পেয়েছেন, তাই তো? মুখ্যমন্ত্রীর কাছে পজিটিভ রেসপন্স পেয়েছি, উনি বাঙালির সমস্যা নিয়ে কনসার্ন এবং সামনের দিন আলোচনা সাপেক্ষে এইগুলো আস্তে আস্তে আমাদের সমস্যাগুলো সমাধান হবে।